এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর বাংলায় বাড়ি তৈরি করতে গিয়েই বিপাকে পড়ছেন একাধিক উপভোক্তারা। বাংলায় বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যেই বাড়ির কাজ শুরুও করে দিয়েছেন বেশ কিছু উপভোক্তা। বাড়ির কাজ শুরু হতেই জিনিসপত্রের দাম নিয়ে চরম বিপাকে উপভোক্তারা। তারা বলছেন, বাড়ি তৈরির জন্য বালি, ইট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের দাম এত বেশি যে সরকারের দেওয়া 1,20,000 টাকায় একটা বাড়ি করা এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না। এই নিয়ে কিন্তু একাধিক অভিযোগও উঠে আসছে উপভোক্তাদের তরফ থেকে। শোনাবো কি বলছেন। ওই টাকা যেরকম ভাবে বাড়ি হয় সেইভাবে বাড়ি করতে বলেছে। ছাদ ঢালবেন? ছাদলে অ্যাসবেস্টার দিবেন। ওই টাকায় সম্পূর্ণ ভারী করা যাবে কি? হয়ে যাবে, কুলিয়ে যাবে মনে হচ্ছে? এবার দেখতে হবে, কুলি যাবে। বাড়িতে করি না, ঠিক আছে, এবার দেখতে হবে বাড়ি কুলাই না কুলাইনি। বালি বা ইট কেমন কি দাম নিচ্ছে? বালি 12 টাকায় 32,000 নিয়েছে। গুটি একটা নিয়েছি 7,000 নিয়েছে। ইট পার পিস 12 টাকা। জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হতো। কমলে তো ভালো হতো, কিন্তু এখন নিয়েছি, কি কার করবে, সবাই নিচ্ছে ওই রেটেই। মানে যেই পরিমাণ তো টাকা দিচ্ছে ওই টাকাতে হবে নি, তো টাকা লাগাতে হবে বাড়ি থেকে। কতদিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে বলেছে? সেসব বলেনি, আপনি বলেছেন যে আপনার যদি কিছু থাকে ঠিক আছে লাগিয়ে আপনি বাড়ি করুন, ঠিক আছে। 3 কিস্তির মধ্যে টাকা ঢুকবে। কত টাকা পেয়েছেন প্রথম কিস্তির? 60,000। আপনার নাম? তনয় কারপা। বাড়ি পেলেন? কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? 60,000 টাকা পেয়েছি, আর কত পাবো? কতটা খুশি? খুশি এখন কি করে খুশি, আমার ঘর যদি করতেই পারেনি, খুশি কি করে? কেন শুরু করেননি কেন বাড়ি? এটা শুরু করবো, এই তো মাল নামছে, তো এটা রাস্তায় মাল ফেলে দিচ্ছে, সেখান থেকে আবার এই তো লেবার করে বয়া হচ্ছে। জিনিসপত্রের দাম তো অনেক। হ্যাঁ, এখন কি করব? ওই টাকায় কি হয়ে যাবে? হবে কি ওই টাকায় কি আমার ঘর হয়? তাহলে কি দিদিকে কি জানাবেন, কি বলবেন? এখন যতটুকু ঘর করবো ততটুকুনি জানাবো, আবার কি জানাবো? ওই হচ্ছিল? হ্যাঁ, গেছিল। কি বললো? কি বলবো, ছেলেটা গেছিল। আমাদের ব্লকে চন্দ্রকোনা 2 ব্লকে আমরা 3,788 জন বেনিফিশিয়ারির নাম আমরা জেলাতে পাঠিয়েছিলাম। অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি আছে আমাদের 3,788। তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমাদের প্রায় 3,560 জন বেনিফিশিয়ারির টাকা ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। আমরা বিভিন্ন জিপিতে ক্যাম্প করছি এবং যাতে বেনিফিশিয়ারিরা খুব তাড়াতাড়ি বাড়ি শুরু করে দিতে পারে সেদিকটাও আমরা দেখছি। আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকেও দেখছি এবং জিপিদেরকেও আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ওরা যেন ওগুলোকে মনিটর করে আর কি। কিছু বেনিফিশিয়ারি অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে। আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে বাড়িটা 270 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হতে হবে। উপরে সে অ্যাসবেস্টাস দিতে পারেন, বা তিনি টিন দিতে পারেন, বা তার যদি আরও আর্থিক সামর্থ্য থাকে তিনি ওটাকে ছাদও ঢালতে পারেন। তবে তার এক্সট্রা টাকাটা তাকে নিজেকে বহন করতে হবে। প্রথম কিস্তিতে তারা 60,000 টাকা পেয়েছেন। 60,000 টাকা পর্যন্ত তাদের যে আছে 270 স্কোয়ার ফিট মিনিমাম 270 স্কোয়ার ফিট যে কার্পেট এরিয়া থাকে সেটা তাদের করতেই হবে। তার বেশি তারা করতে পারে, তাহলে তার ফান্ডটা তাদের নিজেদের থেকেই দিতে হবে আর কি। আর 60,000 টাকা পর্যন্ত যে বাড়িটা হবে সাধারণত কার্নিস লেভেল পর্যন্ত, মানে জানলা দরজার উপর পর্যন্ত যে লিন্টন থাকে তার পর্যন্ত আমাদের ওরা করবে আর কি। সেটা করে দিলেই তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকবে। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা ঢুকলে ওরা বাড়িটা কমপ্লিট করবে। পুরো প্রসেসটা ওদেরকে 4 মাসের মধ্যে শেষ করতে হবে, এরকমই নির্দেশিকা আমরা ওদেরকে দিচ্ছি, বা আমাদের কাছে যে নির্দেশিকা আছে সেগুলোকেই ওদেরকে জানানোর চেষ্টা করছি। বলেছে নাকি আপনাদের নলেজে কিছু আছে নাকি? ওরা উপভোক্তাদের কাছে আমরা ভিজিট করি, প্রায়ই যাচ্ছি। ওরা ওই এখন যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে, বালি টালিগুলো, এগুলো পাওয়ার ক্ষেত্রে ওদের অসুবিধা বলছিলেন ওনারা। আমরা যারা বালি ব্যবসা করে তাদেরকে নিয়ে, বা বিল্ডিং মেটেরিয়ালের যে সমস্ত মেটেরিয়ালগুলো নিয়ে যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে আমরা ভাবছি একটা মিটিং করব খুব তাড়াতাড়ি, যাতে ন্যায্য মূল্যে ওরা ইয়েগুলো পায় আর কি, মেটেরিয়ালগুলো পায় এবং বাড়ি তৈরি করতে যাতে ওদের সুবিধা হয়। সেরকম একটা জিপি লেভেলে হোক বা পঞ্চায়েত সমিতি লেভেলে হোক, আমরা একটা পঞ্চায়েত সমিতির যারা কর্মদক্ষ আছেন তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করব বলে সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে। সেটা উপভোক্তাদের মানে অভিযোগের ভিত্তিতে? উপভোক্তাদের সেরকমভাবে উপভোক্তাদের অভিযোগ এখনো আসেনি। কিছু উপভোক্তা অলরেডি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এবারে যেহেতু অনেক লোক একসঙ্গে বাড়ি পেয়েছেন, সেক্ষেত্রে বাড়ি তৈরি করার যে মেটেরিয়ালগুলো থাকে তার একটা ক্রাইসিস তৈরি হতে পারে। এখনও পর্যন্ত কোনো ক্রাইসিস তৈরি হয়নি, এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। ইন ফিউচারে যাতে ক্রাইসিসটা না তৈরি হয় সেগুলো, তার দিকেও আমাদের প্রশাসনের নজর থাকবে আর কি।